এই হাবিবুলাস কত রানে অল আউট হবে? 100 না 150? চাও তো এখনই ম্যাচটা আমাদের ছেড়ে দিতে পারো, আমাদের সময়টা বাঁচবে। না, কখনোই না। গোটা বাংলাদেশ আজ আমাদের দিকে তাকিয়ে আছে। এই মাঠ ছেড়ে আমরা কোথাও যাব না। 2007 সাল বিশ্ব ক্রিকেটের মানচিত্রে বাংলাদেশ তখন কেবল একটা নাম মাত্র। বড় দলগুলো যখন বাংলাদেশের সাথে খেলতে নামতো, তারা ভাবতো এটা স্রেফ একটা প্র্যাকটিস ম্যাচ। গোটা বাংলাদেশের মনে ভয় থাকতো আজ কত রানে হারবে। সেই সময় বাংলাদেশের ক্রিকেট মানেই ছিল অপমান আর তাচ্ছিল্য। জিম্বাবুয়ে কিংবা কেনিয়ার মতো দলের কাছে হারলে তখন বড় বড় দলরা হাসাহাসি করত। বলা হতো বাংলাদেশকে কেন বিশ্বকাপে রাখা হয়। 2007 সালের 7ই এপ্রিল ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যখন সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামলো, তখন সবাই ভেবেছিল বাংলাদেশ হয়তো 100 রানে অল আউট হয়ে যাবে। কিন্তু তখন কেউ কল্পনাও করতে পারেনি যে বাংলাদেশের এই জেদি ছেলেগুলো আজ ইতিহাসই বদলে দেবে। সেই ঐতিহাসিক ম্যাচ হয়তো অনেক বাংলাদেশী ভুলে গিয়েছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সেই ম্যাচের কাহিনী তুলে ধরব আপনাদের সামনে। নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের আজকের এপিসোড ওল্ড ইজ গোল্ড। সাউথ আফ্রিকা টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো। ব্যাটে নামলো বাংলাদেশের দুই ওপেনার জাভেদ ওমর আর তামিম ইকবাল। বল হাতে বিশ্বের অন্যতম সেরা বোলার শন পলক। প্রথম বল থেকেই তিনি জাভেদ ওমরকে টেস্ট করতে শুরু করলেন। আউট সুইং, ইন সুইং আর নিখুঁত লেন্থ। কিন্তু জাভেদ ওমর কোনো ঝুঁকি নিলেন না। প্রথম ওভারটি হলো মেইডেন। প্রোটিয়া শিবির ভাবলো চাপ তৈরি হয়ে গেছে, উইকেট এবার এলো বলে। কিন্তু দ্বিতীয় ওভারেই খেলা বদলে দিলেন 19 বছর বয়সী এক তরুণ তামিম ইকবাল। এন্টিনির প্রথম বলে দুর্দান্ত এক কভার ড্রাইভে 4 মারলেন তিনি। কিন্তু হঠাৎই এক দুর্ঘটনা ঘটল। ওভারের শেষ বলে তামিম ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দিলেন সেকেন্ড স্লিপে জাস্টিন কেম্পের হাতে। কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি ক্যাচটা ফেলে দিলেন। জীবন পেলেন তামিম। প্রোটিয়াদের মুখে তখন বিরক্তির ছাপ, আর বাংলাদেশের জন্য সেটা ছিল স্বয়ং উপরওয়ালার আশীর্বাদ। মাঝের ওভারগুলোতে এন্টিনিয়ার পলক একের পর এক বাউন্সার আর সুইং দিচ্ছিলেন। তামিম বারবার বিটেন হচ্ছিলেন। কয়েকবার বল ব্যাটের কানায় লেগে স্টাম্পের খুব কাছ দিয়ে চলে যাচ্ছিল। প্রোটিয়া বোলাররা রাগে ফুঁসছিলেন। কিন্তু সবচেয়ে বড় সত্য হলো 5 ওভার পার হয়ে গেলেও সাউথ আফ্রিকা বাংলাদেশের একটি উইকেটও ফেলতে পারেনি। অষ্টম ওভারে এলো ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত। মাখায়া এন্টিনিকে অ্যাটাক করার জন্য তামিম ইকবাল ক্রিজ ছেড়ে বেরিয়ে আসলেন। একজন তরুণ ব্যাটসম্যান বিশ্বের 1 নম্বর দলের বোলারকে এভাবে চার্জ করবেন তা কেউ ভাবেইনি। পয়েন্টের ওপর দিয়ে 4। তামিমের এই কনফিডেন্স স্পষ্টভাবে একটা জিনিসের ইঙ্গিত দিচ্ছিল, সেটা হলো বাংলাদেশ আজ বড় কিছু করতে চলেছে। 10 ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে 36, জাভেদ ওমর 14 আর তামিম 19 রানে অপরাজিত। তখন এটাই ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। সাউথ আফ্রিকানরা তখন চারপাশ থেকে আক্রমণ শুরু করেছে। এন্টিনি চিৎকার করছে, বাউচার স্লেজিং করছে, আর আন্দ্রে নেল তার প্রতিটি বলের পর ব্যাটসম্যানের দিকে তেড়ে আসছে। জাভেদ ওমর পাথরের মতো দাঁড়িয়ে সব হজম করছিলেন, আর তামিম সুযোগ পেলেই বাউন্ডারি মেরে দিচ্ছিলেন। 13তম ওভারে বাউচার তামিমের একটা ক্যাচ মিস করলেন। সাউথ আফ্রিকা বুঝতে পারছিল দিনটা তাদের জন্য সহজ হবে না। অবশেষে 14তম ওভারে আন্দ্রে নেল সফল হলেন। 41 বলের এক চরম ধৈর্যশীল ইনিংস খেলে জাভেদ ওমর যখন আউট হলেন, সাউথ আফ্রিকা ভাবলো এবার সব খেয়ে ফেলবো। ক্রিজে আসলেন অধিনায়ক হাবিবুল বাশার, কিন্তু নেমেই তিনি পড়লেন আন্দ্রে নেলের এক ভয়ানক স্নোটার বাউন্সারের মুখে। বলটা সাপের মতো ফনা তুলে বাশারের গলার কাছে চলে আসলো। ওটা কেবল একটা বল ছিল না, ওটা ছিল একটা হুমকি।